ব্যাডমিন্টন সকলে খুব জনপ্রিয় একটি খেলা ব্যাডমিন্টন। তবে এই ব্যাডমিন্টনের ইতিহাস কি আমরা জানি? যদিও ব্যাডমিন্টনের ইতিহাস নিয়ে বা এর উদ্ভাবন নিয়ে বিভিন্ন রকম আলোচনা, তর্ক-বিতর্ক রয়েছে। তবে টুকটাক একটা ধারণা করা হয় এই খেলাটার শুরুটা হয়েছিল ভারতে। ভারতের পুনেতে যখন ইংরেজ, ব্রিটিশরা যখন বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করছিল, তখন এই ব্রিটিশ সৈন্যরা ব্যাডমিন্টন একটা ব্যাট দিয়ে বা র‍্যাকেট আমরা যেটাকে বলি, সেই ধরনের কিছু একটা দিয়ে শাটলককে আঘাত করতে দেখেন এবং এই খেলাটা তখন দেখে তারা খুব ইন্সপায়ার্ড হয়। তারা এই খেলাটা খেলেন, শেখেন এবং একটা সময় পরে ইংল্যান্ডে যেয়ে এই খেলাটা তারা প্রচলন করার চেষ্টা করেন। যখন এই খেলাটা ইংল্যান্ডে খেলা শুরু হয় এবং প্রচলন করার চেষ্টা করা হয়, তখন এই খেলাটার আস্তে আস্তে নামকরণ করা হয় ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার কলাকৌশল সাধারণত ৪ প্রকারের কলাকৌশল ব্যাডমিন্টনে থাকে। প্রথমত গ্রিপ, দ্বিতীয়ত ফুটওয়ার্ক, তৃতীয়ত সার্ভিস, চতুর্থ স্ট্রোক ও স্ম্যাশিং। ব্যাডমিন্টন খেলায় ফুটওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যার জন্য খুব দ্রুত চলাচল করাটা খুব প্রয়োজন হয়ে থাকে। আর এজন্যই তার মুভ করাটা খুব বেশি দরকার, এমনভাবে যেখানে তার পা না বেঁধে যায় এবং সে দুর্ঘটনার শিকার না হয়। এজন্য সাধারণত স্ট্যান্ড পজিশনে ব্যাডমিন্টন খেলাটা হয় এবং তার ডান হাতি প্লেয়ারের বাম পা একটু সামনে থেকে ডান পা একটু পেছনে রেখে এভাবে দাঁড়ায় এবং তার মুভ করার জন্য এক পা সামনে রেখে এভাবে মুভ করতে হয়। ব্যাডমিন্টন খেলায় তাকে সহজে নড়াচড়া করার জন্য এইভাবে সাধারণত ফুটওয়ার্কটা হয়ে থাকে। ব্যাডমিন্টন খেলায় সাধারণত কয়েক প্রকারের সার্ভিস হয়ে থাকে: হাই ডিপ সার্ভিস, লো সার্ভিস, ড্রাইভ সার্ভিস। ব্যাডমিন্টন খেলায় স্ট্রোক কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন ফোরহ্যান্ড স্ট্রোক, ব্যাকহ্যান্ড স্ট্রোক, ওভারহ্যান্ড শট, আন্ডারহ্যান্ড শট, ড্রপ শট বা আন্ডার ড্রপ শট। এছাড়াও ব্যাডমিন্টন খেলায় স্ম্যাশিং বেশ জনপ্রিয়। ব্যাডমিন্টনের সার্ভিসটা হয় কোনাকুনি বরাবর। যে দল এক সাইড থেকে সার্ভিস করবে সেই সার্ভিসটা অবশ্যই যেতে হবে ব্যাডমিন্টন কোর্টের ঠিক অপর কর্নারে। ডান পাশে পাঠাবে, বাম পাশে পাঠাবে। এটা হচ্ছে আমাদের ব্যাডমিন্টন কোর্ট। ব্যাডমিন্টন কোর্টের মেঝে অবশ্যই কাঠের হতে হবে অথবা পিচ্ছিল হতে পারবে না। যদি এরকম পিচ্ছিল হয়ে থাকে তাহলে সেটাকে কোনোভাবে এটাকে পিচ্ছিলতা দূর করতে হবে। যেমন এখানে কিছুটা পিচ্ছিল ফ্লোরিশ থাকার কারণে রাবার প্যাড বিছিয়ে দেওয়া হয়েছে যেন এটা খসখসে হয়। তবে ব্যাডমিন্টন কোর্টের কালার লাইন দাগগুলো সাধারণত যদি মেঝে সাদা ব্যতীত অন্যান্য হালকা রঙের হয় তাহলে এটার দাগ লাইন মার্কগুলো অবশ্যই কালো রঙের হতে হবে, অথবা এই মার্কারগুলো সবসময় লাইন দাগগুলো চেষ্টা করব সাদা রঙের রাখার জন্য। একক একটা হচ্ছে একক পুরুষ, একক মহিলা, দলগত পুরুষ, দলগত মহিলা এবং ডাবল মিক্সড আর কি। তো এই ৫টা বিষয়ে খেলা হয়ে থাকে। খেলা ব্যতীত কোনো দৈব ঘটনার কারণে খেলা যদি দেরি হয় বা বিলম্বিত হয় তাহলে সেটাকে ব্যাডমিন্টনের ভাষায় লেট বলে থাকে। অর্থাৎ খেলোয়াড়ের সার্ভিস করার সময় ২ খেলোয়াড় যদি কোনো ভুল করে থাকে সেটা হতে পারে, অথবা খেলার রিসিভার রেডি হওয়ার আগেই যদি সার্ভিস করে দেয় তাহলে সেটাকে আম্পায়ার লেট হিসেবে কাউন্ট করবেন। সার্ভিস ফল্ট, ব্যাডমিন্টন খেলায় বিভিন্নভাবে সার্ভিস ফল্ট হয়ে থাকে। এই সার্ভিস ফল্টগুলোর মাধ্যমে খেলা থেমে যায় এবং এই খেলার সার্ভিস ফল্টগুলো আমরা কোনগুলো বলে থাকি। সাধারণত সার্ভিস যদি কোনাকুনি বরাবর না হয়ে থাকে সেটাকে আমরা সার্ভিস ফল্ট ধরবো, অথবা সার্ভিসকারী যদি লং সার্ভিস লাইন বা কোর্টের দাগে দাঁড়িয়ে সার্ভিস করতে থাকে সেটা হচ্ছে সার্ভিস ফল্ট। ব্যাডমিন্টন প্লেয়ার যদি সার্ভিস করার সময় তার এক পা কিংবা ২ পাই নড়াতে থাকে, ওঠাতে থাকে তাহলে সেটা সার্ভিস ফল্ট। তাকে স্থির অবস্থায় থেকে সার্ভিস করতে হবে। যদি তার সার্ভিসটি করার সময় অপোনেন্টকে ধোঁকা দেয় সেটা সার্ভিস ফল্ট হিসেবে গণ্য হবে। এছাড়া সার্ভিসকারী যদি শাটলটিকে তার লং সার্ভিস লাইনে অথবা শর্ট সার্ভিস লাইনে ফেলে তাহলে সেটা সার্ভিস ফল্ট হিসেবে পরিগণিত হবে। শাটলটি যদি কোর্টের বাইরে চলে যায় সেটাও সার্ভিস ফল্ট হিসেবে কাউন্ট হবে। এছাড়া ব্যাডমিন্টন কোর্টের কোনো রকম নিয়ম যদি সে না মানে তাহলে সেটা সার্ভিস ফল্ট হিসেবে কাউন্ট হবে। ব্যাডমিন্টন খেলার নিয়ম, সাধারণত ব্যাডমিন্টন খেলা টসের মাধ্যমে শুরু হয়। ২ দলের প্রতিনিধি এসে টস করবেন এবং যে টস জিতবেন সে সাইড অথবা সার্ভিস বাছাই করবেন।
অর্থাৎ যে দল জিতবে সে হয় সাইড নিতে পারবে অথবা সার্ভিস আগে শুরু করতে পারবে। পয়েন্ট। ব্যাডমিন্টন খেলা সাধারণত 21 পয়েন্টের 3 সেটে হয়ে থাকে। ওই 3 সেটের মধ্যে 2 সেট যে জিততে পারবে সেই বিজয়ী হিসেবে পরিগণিত হবে। ব্যাডমিন্টন খেলার এই কোর্টের এই 21 পয়েন্টের খেলার মধ্যে টুইস্টটা হচ্ছে 21 পয়েন্টের খেলা 2 পয়েন্টের ব্যবধানে রাখতে হবে। অর্থাৎ কোনো দল যদি 19 পায় এবং আরেক দল 21 পায় তাহলে সে দল জয়ী। ব্যাডমিন্টন খেলায় টাই একটা ব্যাপার যেটা আসে সেটা হচ্ছে যদি 21 পয়েন্ট যাওয়ার পর্যন্ত দু দলের মধ্যে 2 স্কোর ব্যবধান না থাকে তাহলে খেলাটা চলমান থাকে। এই খেলাটা চলমান থাকে 29 পর্যন্ত। অর্থাৎ কোনো দল যদি 21 পায় এবং অন্য দল যদি তখন 23 পেয়ে যায় তাহলে সে দল জিতে যাবে। অথবা দল যদি 24-24 হতে থাকে, 25-25 হতে থাকে, এরকম টাইটে 29 পর্যন্ত থাকে, 2 গেমের ব্যবধানে কোনো দলই জিততে আসতে পারেনি, তাহলে 30 এর মধ্যে যে 30 পাবে সেই জয়ী হয়ে যায়। ব্যাডমিন্টন কোর্ট সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ডাবল। তো এই ব্যাডমিন্টন কোর্টটা মূলত 2 ধরনের একসাথেই কাটা আছে। সাধারণত আমরা ব্যাডমিন্টন কোর্ট কাটতে গেলে এরকম ভাবেই কেটে থাকি। দৈর্ঘ্য বরাবর সিঙ্গেল এবং ডাবলের 44 ফুট দৈর্ঘ্যের একটা কোর্ট দাগ করা থাকে এবং প্রস্থ বরাবর সিঙ্গলসের জন্য 17 ফুট এবং ডাবলসের জন্য 20 ফুটের একটা মাপ নেওয়া হয়। ব্যাডমিন্টন কোর্টে সাধারণত এই বড় যে 44 ফুট দৈর্ঘ্যটা আছে সেই বরাবর একটা মাঝখানে সেন্টার লাইন করা হয়। এই সেন্টার লাইন থেকে মোট 6.5 ফুট 6.5 ফুট একটা গ্যাপ নিয়ে একটা দাগ দেওয়া হয়। আর এই দাগ বরাবর আমরা যদি ভাগ করে থাকি তাহলে 13-13-13। এই এই দাগ বরাবর আমরা যদি চিন্তা করি তাহলে মাঝখানে যে সেন্টার লাইনটা থাকে সেই সেন্টার মার্কার দিয়ে একটা নেট টানানো হয়। এই নেটটা থাকবে পুরো কোর্টের মাঝ বরাবর। আর এর বাইরে এই যে 13, 6.5 এবং 6.5 করে একটা দূরত্ব নিয়ে যে লাইনটা টানা হয় সেটা হচ্ছে শর্ট সার্ভিস লাইন এবং তার বাইরে আবার 13 ফিট দূরে, অর্থাৎ এই শর্ট সার্ভিস লাইন থেকে 13 ফিট দূরে একটা দাগ টানা হয় এবং বাইরের আউটার লাইন থেকে 2.5 ফিট দূরে একটা লাইন টানা হয়। এই 2 ফিট 6 ইঞ্চি দূরে এই লাইনটার নাম হচ্ছে লং সার্ভিস লাইন। সেন্টার লাইন থেকে মাঝ বরাবর একটা দাগ টানা হয় যেটা দিয়ে মোট কোর্টটাকে ডান এবং বাম দুটো ভাগে ভাগ করা হয় এবং এই ভাগটার লেফট এবং রাইট দুটো সাইডে দুজন প্লেয়ার থাকে। এই লং সার্ভিস লাইন আর এই সামনের এটা হচ্ছে ব্যাক বাউন্ডারি লাইন যেটা ব্যাডমিন্টন কোর্টের সবচেয়ে বাইরে থাকে। আর এইটা হচ্ছে লং সার্ভিস লাইন। ডাবলসের জন্য এই ব্যাক বাউন্ডারি লাইনটাও কিন্তু লং সার্ভিস লাইন হিসেবে কাউন্ট হয়। 2.5 ফুট দূরে এবং শর্ট সার্ভিস লাইন থেকে ভেতরের দিকে এই মোট কোর্টটা থাকে একজন খেলোয়াড়ের নিজের। এই লাইনের ভেতরে থেকেই সার্ভিসটা তাকে করতে হয়। তবে ডাবলসের ক্ষেত্রে সার্ভিস করার পরে খেলা চলাকালীন কিন্তু তারা এক্সচেঞ্জ করতে পারে খেলা চলাকালীন। ব্যাডমিন্টন কোর্টের খুঁটিটা সাধারণত একদম পার্শ্ব লাইন বরাবর হতে পারে অথবা তার থেকে একটু দূরে হতে পারে। তবে এই খুঁটির উচ্চতা থাকবে 5 ফিট 1 ইঞ্চি অথবা 1550 মিলিমিটার। এই এই উচ্চতা বরাবর এই 5 ফিট 1 ইঞ্চির যে উচ্চতা থাকে সেটা এই খুঁটি বরাবর থাকবে এবং এর মাঝখানে আমরা এই দুই পাশে 5 ফিট 1 ইঞ্চি সেম উচ্চতা থাকবে। এই মাঝখান বরাবর আমরা একটু কাত দেখতে পাচ্ছি, একটু হেলানো। এটার কারণ হচ্ছে এইখানে উচ্চতা থাকবে 5 ফিট। ব্যাডমিন্টন কোর্টের নেট 3 ইঞ্চি বরাবর একটা মাপের সাদা ফিতা দিয়ে বেঁধে দিয়ে মুড়িয়ে দেওয়া হয় এবং এর মাঝখান দিয়ে একটা শক্ত দড়ি চলে যায় যেটা দিয়ে আমরা ব্যাডমিন্টন কোর্টের খুঁটি মেপে থাকি। আর এছাড়া এর মাপটা আমরা তো খুব ভালো করেই দেখছি যে দৈর্ঘ্য বরাবর 13-13-13, 39 এবং দুই পাশ থেকে 2.5-2.5 অর্থাৎ 44 ফিট। খেলার সরঞ্জাম। ব্যাডমিন্টন খেলতে গেলে আপনাকে বেশ কিছু জিনিসের প্রয়োজন মাথায় রাখা দরকার। সাধারণত ব্যাডমিন্টন খেলতে গেলে খেলার মাঠ এবং খেলোয়াড় অবশ্যই থাকা প্রয়োজন। এছাড়াও আপনার যেসব জিনিস প্রয়োজন একটা ব্যাডমিন্টন খেলতে গেলে সেগুলো হচ্ছে পোল, নেট, র্যাকেট, শাটলকক। এই ব্যাডমিন্টন
এর জন্য যে র্যাকেটটা প্রয়োজন এই র্যাকেটটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। মাথার অংশটুকে বলা হয় মাথা, তারপরে নেকের জায়গাটাকে আমরা থ্রোট বলি, তারপর মাঝ বরাবর জায়গাটাকে আমরা শ্যাফট বলি এবং নিচের অংশটাকে হ্যান্ডেল। আর শাটল কক, ব্যাডমিন্টন খেলতে গেলে শাটল ককটাকে আপনার মাথায় রাখতে হবে। এটা সাধারণত হাঁসের পালক দিয়ে বানানো হয় এবং এটা সাদা সেলাই করা, চারপাশে মাথা মোড়ানো থাকে। একটা কক কখন উন্নত মানের বা সঠিক বলা হয়? রাইট হ্যান্ডেড সার্ভিস বা লং সার্ভিস এরিয়া থেকে যদি কোনো ব্যাডমিন্টন প্লেয়ার শাটল ককটাকে সজোরে আঘাত করে অপর প্রান্তে লং সার্ভিস লাইনে পৌঁছাতে পারে, মানে পাঠাতে পারে একবার আঘাত করে, তাহলে সেই শাটল ককটাকে মানসম্মত বলে ধরে নেওয়া যায়। তাহলে আজ দেরি কেন? এখন থেকে আপনিও বিভিন্নভাবে ব্যাডমিন্টন খেলা সম্পর্কে অনেক কিছু জানেন এবং দেরি না করে নিজে এবং নিজের পরিচিত মানুষকে নিয়ে আজই যেকোনো মাঠের মধ্যে নিজেই নিজের কোর্ট তৈরি করে খেলা শুরু করে দিন।